কি ভাবছেন বয়স বাড়ছে, 50 হয়ে গেল আর কতদিন? না প্রিয় বন্ধু, এটা একদম ভাববেন না। বয়স তো বাড়বেই। বয়সকে কেউ আটকে রাখতে পারে? কেউ আটকে রাখতে পারি না আমরা। যেটা বিধাতার ক্ষমতায় রয়েছে ভাই, আমরা জোর করে কোনোদিনও আমাদের নিয়ন্ত্রণে আনতে পারবো না। এই চেষ্টা করাটাই হচ্ছে ভুল। মানে নিজের পায়ে নিজে কুড়ুল মারা যাকে বলে। যেটা আমাদের আয়ত্তের বাইরে, সেটা নিয়ে বেশি মাথা না ঘামানোই ভালো। বরং যেটা আমরা করতে পারবো সেটা নিয়ে ভাবুন না। কেন ভাবছেন বয়স হয়ে যাচ্ছে? হোক না, মনটাই হচ্ছে আসল কথা। আপনি ভাবছেন পরপর বয়স হয়ে যাচ্ছে, আমি আর কঠিন পরিশ্রম করতে পারবো না, আমি আর রোজগার করতে পারবো না, আমার দ্বারা আর কিছু সম্ভব নয়। ভাই দেখবেন 2-4 বছর দীর্ঘ অবসরের পর না আপনি নিজেই বিরক্ত হয়ে উঠবেন। আপনার ভালো লাগবে না এই লাইফটা। আপনার মনে হবে যদি সে আগের জীবনটায় ফিরে আসতে পারতাম। আপনি নিজেকে ভীষণভাবে ব্যস্ত রেখেছিলেন আজ পর্যন্ত, কিন্তু অতিরিক্ত ব্যস্ত রাখতে গিয়ে আপনি হয়তো ভেবেছেন যে যদি একটু বিশ্রাম পেতাম। আসলে প্রত্যেকটা জিনিসের একটা লিমিটেশন আছে। দীর্ঘ বিশ্রাম পেয়ে গেলেই দেখবেন আপনার মন খারাপ হয়ে যাবে, আপনার বোর বোর ফিল হবে। তাই নিজেকে না ওই রকম দীর্ঘ বিশ্রামে না রাখাই ভালো। বিজি রাখুন, হ্যাঁ বিশ্রামেরও প্রয়োজন আছে, ওই যতটুকু না হলে নয় আর কি। হ্যাঁ, একটা সময় আপনি আপনার পরিবারের জন্য অনেক কিছু করেছেন, অনেক স্যাক্রিফাইস করেছেন, কিন্তু এখন তাদের থেকে যতটুকুন পেয়েছেন খুবই সামান্য। এতে মন খারাপ করছেন নাকি? এতে কষ্ট পাচ্ছেন যে আমি একটা সময় আমার পরিবারের জন্য এত কিছু করলাম আর পরিণামে কি পেলাম? এসব নিয়ে ভাববেন না। আপনি আপনার কাজ করে যান, বাকিটা না বিধাতার উপর ছেড়ে দিন। আপনার কর্ম যদি ভালো হয় তার ফল ভালো হবেই। কেউ আপনাকে আটকে রাখতে পারবে না, আপনি সুফল পাবেনই। দেখুন, এই পৃথিবীতে কাউকে কাঁদিয়ে কাউকে ঠকিয়ে কখনো সুখী হওয়া যায় না। যে মানুষটা আপনাকে কষ্ট দিয়েছে, যেই মানুষটা আপনার থেকে উপকার নিয়ে আপনাকে ছুঁড়ে ফেলে দিয়েছে, আপনার সাথে কোনো রকম যোগাযোগ রাখে না, যে আপনাকে কাঁদিয়ে চলে গেছে, তার বিচার সে ঠিক পাবে। শুধু এইটুকু ভরসা আমি আপনাকে দিতে পারি। আপনার অর্জিত যা কিছু টাকা পয়সা বাড়ি গাড়ি, যা কিছু আপনি কষ্ট করে উপার্জন করেছেন, নিজের নামে রাখুন, নিজে ভোগ করুন। হ্যাঁ, অন্য কাউকে আপনি নমিনি রাখতেই পারেন, কিন্তু যাতে আপনি স্বয়ং ভোগ করতে পারেন এই চেষ্টা করবেন। মানুষের উপর না অন্ধবিশ্বাস করতে যাবেন না। হ্যাঁ, যতটুকুন বিশ্বাস করা দরকার ঠিক ততটুকুনি। ওই অতিরিক্ত বিশ্বাস করে ফেললেই কি হয় বলুন তো? ওই ধরনের মানুষেরা না আমাদের আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করে, আমাদের অসহায়ত্বের সুযোগ নিয়ে আমাদের সাথে চিনিমিনি খেলে, আমাদের দুর্বলতার সুযোগ নেয় তারা। তাই মনের সব দুঃখ কষ্টের কথা জানান স্বয়ং বিধাতাকে, ওপরওয়ালাকে জানান, তাতে বরং আপনার লাভ ভালো হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।